ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মধ্যে নিজের সম্পদ অন্যায়ভাবে মেরে খেও না। শেষে গিয়ে বলছে যদি খাও আমি ঘাড়ে ধরে দুজক ঢোকাবো। আজকে আমাদের শাসকেরা আমাদের জনগণের সম্পদ কিভাবে লুটপাট করে খাচ্ছে কি না? এই দেশে খালি যদি চুরি আর দুর্নীতি লুটপাট না হইতো, পৃথিবীর সেরা ধনী দেশ হইতো কি বাংলাদেশ। এটা ঠেকিবার জন্যই কোরআন বিশ্বাসী লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এই যে এই ধরনের লোকদেরকে। আমি আজকে একটু দীর্ঘ সময় কথা, যে কজনই থাকুক আমি দীর্ঘ সময় কিছু কথা কব। আপনি জান শুনেন, এই পাস করার জন্য কিছু সিলেবাস দেয় না ছাত্রদেরকে? পাস করতে গেলে ওই সিলেবাসের বই ছাত্রদেরকে পড়াই কি পাস করতে হয়। তাও হ্যাঁ, পাশের মধ্যে বাংলাদেশ হলো 33%। আল্লাহ মানুষকে পাস করার জন্য কিছু সাবজেক্ট দিছে, কোরআনে অনেকগুলো সাবজেক্ট আছে। ওই সাবজেক্টে মানুষকে পাস করে কি জান্নাতে যেতে হবে। তা আমি আপনাদের কাছে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি তা হলো এই কোরআন সম্পর্কে আর দুইটি কথা আমি বলবো। এই যে আমার হাতে কোরআন, আচ্ছা আমার বন্ধু যদি আমার কাছে চিঠি লেখে, আমি চিঠি পেয়ে আমি কি করব? ওই চিঠিটা কাপড় দিয়ে পেঁচে বাক্সে ভরে রাখবো? কি করব? পড়তে হবে। কারণ চিঠি লেখছে আমার বন্ধু কিছু জানিবার জন্য, আমি যদি সেটা না বুঝি তাহলে আমি সেটা জানবো কি করে? আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য একটা চিঠি দেয়, বলুন চিঠি। আমি এনে দুইটা দিয়ে বলবো, যদি দুনিয়াতে শান্তি চান, আখিরাতে মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর চিঠি পাঠানো চিঠি দেয় নিজের মাতৃভাষায় একবার হলেও প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে কবরে গিয়ে বলবেন আল্লাহ তোমার পাঠানো চিঠিটা আমি পড়েছিলাম, কিন্তু চিঠির অনেক বক্তব্য আমি মানতে পারি নাই, তুমি আমার ক্ষমা করো। হতে পারে ক্ষমা পাওয়া যেতে পারে, কিন্তু চিঠি পড়েন নাই, কথা গেল না, চিঠি পড়েন নাই, মুক্তির আশা করা যেতে পারে না। একটা উপমা দিচ্ছি, এক ছেলে, মানে কথার কথা, এক যুবক এক বুজুর্গের 3 লক্ষ টাকা দিয়ে বসে, বুজুর্গ গো আপনি 3 লক্ষ টাকা দিলাম, দোয়া করেন যাতে আমি সন্তানের পিতা হতে পারি। বুজুর্গ বিনা পরিশ্রমে 3 লক্ষ টাকা পাইছে, কুতকুতিয়ে দোয়া করে দিছে। 1 বছর পর গিয়ে যুবকরা ধরছে, বুজুর্গ এতগুলো টাকা আপনার দিলাম, কি সাতার দোয়া আপনি করলেন, সন্তান তো আমার হলো না। তখন এই কথা শুনে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, একটা অভিজ্ঞ ডাক্তার দেখাও। কইল হুজুর অভিজ্ঞ ডাক্তার দেখাও, আমি তো বিয়েই করি নেই। শুনছেন কথা? এই যুবকের কথা শুনছেন? হ্যাঁ, বিয়ে না করে কি চাইছে? এটা সম্ভব? এরপর আর পাগলা, বিয়ে না করে সন্তান হওয়া সম্ভব না? বিবাহ না করে সন্তান চাওয়া যতটা বোকামি, তার চাইতে চরম বোকামি আল্লাহর চিঠি না পড়ে ভিস্তের আশা করা। পাগলামি বাদ দিয়ে ফতোয়ার দৃষ্টিতে বলতেছি না, ঝগড়ার দিনে না, রমজানে তারাবি পড়াবো না, তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই, ওইটা বরকতের মাস, পড়লে বেশি সব পাওয়া যায়, এই জন্য আমরা তারাবি পড়ি। ওর সাইতে কোরআনটা বুঝতে রমজান মাস 2টা পারা বুঝতে পড়েন, 2 পারার মধ্যে যত আদেশ নিষেধ আছে মানার সিদ্ধান্ত নিয়ে পড়েন, একবার ডাইরেক্ট জান্নাত। কথা গেল না? এর অর্থ আমি তারাবি পড়তে নিষেধ করি নাই, তারাবির চাইতে কি কোরআন বুঝা পড়ানো 1000 কোটি গুণ গুরুত্বপূর্ণ। কথা গেল না? 1000 গুণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি বুঝার পরে না আপনি তারাবির গুরুত্ব বুঝবেন। 1, 2 এটা আমি বলবোই যতদিন পারি। 2 নম্বর কি, কোরআন নামক চিঠি যখন পড়বেন খাতা কলম নিয়ে পড়তে হবে, জিতাই পড়তে হবে, কারণ এর গুরুত্ব আকাশ আর জমিনের চাইতে বেশি। খাতা কলম নেবেন কেন? কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন হৃদয় দিয়ে পড়বেন। আমাদের দেশের একটা আয়াতের অনুবাদ বাংলাদেশের আমার দৃষ্টিতে এই 90% আলেম ভুল অর্থ করে। সেটা কি, ওয়ারাত্তিলিল কোরআনা, কোরআন বিশুদ্ধ করে পড়ো। কোরআন বিশুদ্ধ করার পর তার কথা কোরআনে আল্লাহ একবার বলে নাই, কিন্তু তার বক্তব্য বুঝার জীবন ভালো করার জন্য কোরআনে বহু বহু আয়াত আছে। ওয়ারাত্তিলিল কোরআনা, তার তিল অর্থ কি, ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে পড়ো। কথা গেল না? কোরআন একদিনে 2 পাতা পড়ো না, তোমার একদিনে 2 আয়াত পড়ো,
পরের দিন 2-1 পড়ো, 3 বছরে কোরআনটা বুঝা বুঝা পড়ো। এই কোরআন পড়তে গিয়ে দেখো আল্লাহর আদেশ কি নিষেধ কি, আদেশটি মানো, নিষেধটি বাদ দাও। পীরের দরবার জানাবো না। এই আমার কাছে বড় পীর আছে কোরআন, কিসের সাতার বুজুর্গ, কিসের সাতার ওলি, মৌলানার খেতাপুরি দেওয়ানের। আমার কাছে কোরআন থাকতে আবার কিসের বুজুর্গ, কিসের আকাবির, কিসের গাউস কুতুব। আমার কাছে মুক্তির কথা তো আছেই, এটা তো বলেই দিছে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কথা বুঝতেছেন কি আপনারা? 2টা গেল, 3। এখন এই কথাটা 3 বার বলবো। কোরআন নামক চিঠি পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ ঘাড়ে ধরে দুজকে ঢুকাবো বলে বলছে। খালি ওই পাপটি বাইচা বাইচা করবেন না। এত পাপের থেকে বিরত থাকানো না, খালি মৌলিক পাপ। ওই যে বলছে ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যে সমস্ত পাপ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, খালি সেই কবিরা পাপটি কইরো না, তাহলে তোমাদেরকে আমি ঘাড়ে ধরে দুজকে ঢোকাবো। ঘাড়ে ধরের কথা একটু বলছি, কিন্তু অনুবাদ ঠিকই আছে, অনুবাদ ঠিক আছে। যেমন আমরা বলি সবচেয়ে বড় পাপ কি বলুন? কোরআন না জানা। দুনিয়ার বুকে যত ঝামেলা তার মূল কারণ হলো কোরআন না জানা। কোরআন জানলেই মানুষ আখিরাতের ভয়ে পাপ ছেড়ে দিত। আমরা সেরে বলবো, তাহলে সবচেয়ে বড় পাপ কি? আমাদের দেশে অনেকে বলে শিরক। শিরক যে বড় পাপ তা আপনি জানবেন কই থেকে? তাহলে আগে কোরআন পড়াবো না, কোরআন পড়তে হবে। তাহলে একটা আয়াত বলি, সূরা নিসার মধ্যে আমরা বলছে, সূরা নিসার মধ্যে কি বলছে? সম্পদের বন্টন কইরে আল্লাহ শেষে বলছেন, আয়াতটা আমি একটু দেখাই, আপনি একটু দেখাই, সরাসরি দেখাই, মানে কে কতটুকু সম্পত্তি পাবে বিস্তারিত বর্ণনা করার শেষে ইনশাআল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমানা। বলুন অর্থ কি? সীমানা বুঝেন তো? সীমানা নাই বাতারের অংশ, সীমানা তো মরবে যাবা না। মাইয়াতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ দেওয়া সীমানা, রাসূলের দানে দেওয়া সতর্ক, এইটা যারা আনুগত্য করবে, ইউদখিলহু, এই যে তাকে আল্লাহ ঘাড়ে ধইরে জান্নাতিন, জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতে সে চিরদিন থাকবে। কে থাকবে? যে আল্লাহর সীমানাটাকে মেনে চলবে। আল্লাহর সীমানা মেনে চলে আল্লাহ তার ঘাড়ে ধরে জান্নাতে ঢুকাবে। আবার উল্টাটা দেখেন, জালিকাল ফাউজুল আজিম, এটাই হবে তার জন্য সফলতা। উল্টাটা দেখেন, মাইয়াসিল্লাহু রাসূলহু, আল্লাহর সীমানাটাকে কি হক বন্টন করে দিছে। এখানে কি করলো? বাপে মেয়ের হক মাইরে ছেলে লিখে দিল, দিয়ে আল্লাহ বলছেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, সে তো সীমা অতিক্রম করলো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তারে ঘাড়ে ধরে দুজকে ঢোকাবো। কথা গেল না? তাহলে এখন দুজকে যাওয়ার পাপ কি? টুপি মাথায় না দেওয়া। টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দাড়ির সাথেও না, জুব্বের সাথেও না। দুজক বেহেশতের সম্পর্ক কি? কারো হক নষ্ট না করা। কথা গেল না? টুপি কোনো সাবজেক্ট না, এটা পাস না করলেও চলবো, কিন্তু মেয়ের হক মারা দিলে একবারে জীবনের সমস্ত নেকি নিয়ে দুজকে ঢুকান রাখবো। আমার বিরুদ্ধে 10টা মামলা, প্রথম মামলায় ফাঁসি, 9টার ট্রায়াল করার দরকার আছে। কথা গেল না? কথা বুঝেন নাই? 9টা মামলা হয়েছে, আমার প্রথম মামলাতেই ফাঁসি। আমার আর 9টার শোনানো দরকার আছে? শয়তানের কাজ কি? কোরআন থেকে মানুষকে কি দূরে সরিয়ে দেওয়া। শয়তান চায় তুই কিছু অমৌলিক কাজ, এইটা কর, নামাজ পড়, রোজা কর, দাড়ি রাখ, জুব্বা পর, উমরা কর, তোর দিয়ে খালি না বুঝিয়া কোরআন না জানার কারণে কয়েকটা মৌলিক পাপ করাম, 2-1টা একেবারে দুজকে ঢুকিয়ে দিব। তার মানে তুই মেয়ের হক মেরে দিবি। তুই হজ করছ, তোমরা করছ, ওগুলো সহই। কথা বলো না? কথা বুঝেন না আপনারা? আমি এটা কইলে অনেকে বলে খালি হকের কথা কই, আর হকের কথাই আসছে।
পৃথিবীতে যদি মানুষ একে অপরের সম্পদ মাইরে না খায়, পৃথিবী জান্নাত হয়ে যাব। কেউ যদি কারো সম্পদ মেরে, এমপি মন্ত্রী ক্ষমতাবানরা যদি জনগণের সম্পদ পাহারা দেয়, না মেরে খায়, বাপ যদি মেয়ের হক না মারে, ভাই যদি বোনের ওয়ারিশ না মারে, স্বামী যদি স্ত্রীর মহারণা না মারে, ব্যবসার জন্য কম না দেয়, মিথ্যা সাক্ষী না দেয়, এই পৃথিবী জান্নাত হবে কিনা? জান্নাতের সাথে টুপির কোনো সম্পর্ক নাই দুনিয়ার সাথে, এই জুব্বেরও না, দাড়িরও না। এগুলো তো এই পুরুষ দাড়ি রাখার এত গুরুত্ব বলে কেন? এটা তো হরমোনের কারণে। পুরুষের যে হরমোন, এটা একটা নারীর মধ্যে ঢুকিয়ে দিলে 1 সেকেন্ডের মধ্যে তার 22 দাড়ি জ্বালাবো। এটা তো কোনো বিষয় না। বিষয় হলো আপনার চরিত্র। হ্যাঁ, এটা রাখেন, এটা ভালো জিনিস, কিন্তু আপনি কি নিচে লুঙ্গি নাই, উপরে পাগড়ি বাঁধছেন, তে তো মানুষে বলবো এটা পাবনা নিলেও ভালো হবো না। বাপ মরে গেছে 30 বছর, বইনের ওয়ারিশ দেন না, বইনের জায়গার মধ্যে ধান পাট হয়, সেটা বিক্রি করে সেইটাতে জুব্বা দিয়ে আগের কাতে নামাজ পড়েন। আপনার পাগলামি আল্লাহ বুঝে না। তাহলে আমি আপনাদের কাছে এই সূরা নিসা থেকে নিয়ে যে বিষয়ের উপর কাছে কথা বলবো, সে কথাটা হলো এই, পৃথিবীর বুকে আমার দৃষ্টিতে, আমারটা ভুলও হতে পারে, 95% মানুষ নিজের কল্যাণ চায় না, কল্যাণ চায় অপরের। এটা একটা মানুষের কি একটা দুর্বলতা, বলুন কি? আমরা অনেক বলি ও নিজের লাভটাই তো দেখলা, এটা আমরা বলি, আসলে এটা কোরআন এই কথাটাকে সমর্থন করে না। মানুষ নিজের লাভ চায় না, চায় কি অন্যের লাভ। কিন্তু কেমনে? ওই যে ওই কথা আবার বলি, মানে আমি বইনের ওয়ারিশ না দিয়ে এটা খাওয়াইলাম কারে? ছেলেরে, বউরে। কথা কেন করে আমরা বাংলা ভাষা বুঝেন না? গুতা খাবো কারা? তাহলে আমি নিজের কল্যাণ চাইলাম। এই নিজের জীবনের চাইতে পৃথিবী কেউ কারা ভালোবাসে না, মাও না। মা রে এনে চিবিতে ধরে দেখেন, জিবা বের যাওয়ার পরে সন্ধ্যার কথা মন থাকবো না। কথা কেন কেন? তার প্রমাণ আমি কোরআন থেকে শত শত আয়াত দিব। তাহলে মানুষ কি চায় না কন্ত? নিজের কল্যাণ চায়। বুঝা যারা বুঝে তারা 5 ভাগ, আর 95% মানুষ নিজের কল্যাণ চায় না। ওই যে ওই কথাটায়, আমি যে বইনের ওয়ারিশ না দিয়ে এই সম্পত্তি খাওয়াইলাম কারে? ছেলেরে, বউরে, কিয়ামতের দিন গুতা খেবো কেরা? আমি। তাহলে কি আমার কল্যাণ চাইলাম? আমি যদি আমার নিজের কল্যাণ চাইতাম, তাহলে বলতাম বউরে, ছেলেরে, এই আমার বইনের ওয়ারিশ আমি দিয়ে দিব, তার হক তোমাকে খাওয়াইয়া আমি গুতা খামু, আমি এত বোকা না। প্রয়োজনে 2 বেলা খাবা, তাও বইনের ডাকি দিয়ে দিব। তোরা কামলা দেখা গা, তোর বইনের হক মেরে তোরে আমি বাদশা বানাবো না। কথা বলেন। আসলে আপনার কোরআনটা পড়ে দেখেন, এই কোরআন তো এই দেশের মানুষ পড়ে কি এটা পাগলামি নেই রে। হ্যাঁ, না বুঝে ই করা। দুনিয়ার কোনো মানুষ কোনো বই না বুঝে পড়ে? কয় কোরআনের একটা অক্ষর বলে 10টা নাকি পরে খালি হাদিস। বাংলাদেশের দাওরাই হাদিসে ভরা, দাওরাই কোরআন নাই। কথাই কথাই খালি হাদিস, কোরআন নাই। এই পাপের থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে, কোরআন পড়তে হবে। কোরআন যা আদেশ করছে হালাল হালাল, এটাই আমাদের হালাল। কোরআন যা হারাম করছে এটাই আমাদের হারাম। এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না। এই ব্যাপারে কোরআনের যে কত আয়াত, একটা আয়াত আমি বললাম তো বলবোই। সূরা ইউনূস 10 নম্বর সূরা 15 নম্বর আয়াত, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা বায়্যিনাতিন। আমার আদেশ নিষেধ, হালাল হারামের এই আয়াতগুলো যখন পৃথিবীর মানুষের কাছে পড়ে শোনানো হয়, এটা প্যাসিভ ভয়েস, এটা আমি গ্রামার বুঝতে আসি নাই, মানে মজহুল মারুফ না। ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন আমার সাথে একদিন যে আখিরাতের আদালতে মানব জাতিকে হিসাবের জন্য সাক্ষাৎ করতে হবে, দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব দিয়ে শাস্তি পুরস্কার গ্রহণ করতে হবে, এই কথা যারা বিশ্বাস করে না, ঠান্ডা মেধাকে বুঝেন, তারা বলে ইতি বিকুরআনিন গায়রি হাদা,
আও বাদদিলহু, এই জন্য দুই কথাটা বুঝে আমরা কথা বলবেন। তখন তারা বলে কি, মোহাম্মদ এই কোরআন বাদ দিয়ে অন্য একটা কোরআন আনো, অথবা এই কোরআনের মধ্যে তুমি কিছু পরিবর্তন ঘটাও। আমি কিন্তু এখনো সূচনা পর্বেরই কোরআন আয়াত বলতেছি, কথাটা আবার একটু শুনুন। যারা আখেরাতে আমার কাছে হিসাব দিতে হবে না এইটা যারা বিশ্বাস করে, তারা বলে মোহাম্মদ এই কোরআন বাদ দিয়ে অন্য একটা কোরআন তুমি নিয়ে আসো, অথবা এই কোরআনই রাখো, এর মধ্যে কি করো একটু পরিবর্তন করো। এই দুইটা লক্ষ্য করেন, নইলে আমি পরে যে আয়াতগুলো বলবো শত শত আয়াত, এটা আমি বুঝাইতে পারবো না। তাহলে ওদের দাবি কি, এই কোরআন বাদ দাও, এটা চলবো না, অথবা এটা রাখো কিন্তু পরিবর্তন করো। ওরা অন্য কোরআন আনতে বলে কেন, কেন কইবেন যে এই যে কোরআন নামক চিঠি তুমি নিয়ে আসছো, এই কোরআনের ভাষা বক্তব্য কি, এই চিঠির ভাষা কি, অন্যের সম্পদ মাইরা খেয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমরা তো অন্যের সম্পদ মাইরা কি জান্নাতে যাব, কিন্তু তোমার এই চিঠি তো না করছে, আমরা তো এই চিঠি মানুম না। কথা বুঝেন না কোন আপনারা? ও উচিত কথা বুঝেন না, তাই না? শেখ হাসিনা যদি লুটপাট না কইরে, তাহাজ্জুদ না পড়ে লুটপাট বন্ধ করতো, তাহলে তার পালিয়ে যেতে, কিন্তু সে লুটপাট করছে, কি করছে, এই তাহাজ্জুদ তারে দেশ থেকে তাড়িয়ে যেতে বাধা দিতে পারে নাই। কথা বলল না, তাহলে তারাইছে কি সে লুটপাটে, তাহাজ্জুদ তারে ফেরাইতে পারে নাই। মানুষের সম্পদ মেরে খাবেন, দাড়ি টুপি জুটবে দুজক ঠেকাইতে, এই যে কথা বলল না, মানে এনে এসে থাইমা যায়, মেরে খামু তারপর জান্নাতে যাবো, এটাই তো সমস্যা। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝেন। আবার বলি, ওদের দাবি ছিল কি, মোহাম্মদ এই কোরআন বাদ দেও, অথবা বাদ না দিলে এদের মধ্যে কিছু রদবদল করো। রদবদল কি, নিজের ঘরে স্ত্রী থাকতেও পরিমাণের সাথে রাত্রি যাপন করে হাসতে হাসতে বেসতে যাব, এরকম কথা যেন এই কোরআনে থাকে, তাইলে আমরা কোরআনটা মেনে নেব। কিন্তু এটা কি তা রাজি আছে? দেখেন কথাটা, কোন নবী আপনি বলুন, এই কোল কথাটা কোরআনে 332 বার আসছে, খেয়াল করছেন? কোল মানে কি বলুন, মানে মোহাম্মদ বলে দাও এই এই কাজ তোমরা করো। আর এক জায়গায় কোল মানে কি, হে মোহাম্মদ বলে দাও এই এই কাজ তোমরা করো না। কোল আর অর্থ কি, মোহাম্মদ এই কাজ তোমার জন্য জায়েজ, এটা কইরে তুমি দেখাও। কোল অন্য জায়গায় কোলের অর্থ কি, মোহাম্মদ এই কাজ তোমার জন্য বৈধ না, এর থেকে বিরত থেকে মানুষকে দেখাও। এইভাবে কুল দিয়েই রাসূলকে দাওয়াতি কাজ করতে বলছে, কোরআনের বাণী মানব জাতির কাছে পৌঁছাইতে বলছে 332 বার। আর সেই কোরআন ছাড়া গল্প কই আজকে মাহফিল শেষ, হাসি আর কান্না। আমি দুর্নামের জন্য বলছি না, আমার আগে যে ভাই কথা বলছেন এটা তার বেইজ্জতের জন্য বলছি না, সতর্কতার জন্য বলছি। এই যে আমরা কি বলি, জাহেলিয়াতের যুগে পিতা কি করত, মেয়েকে জীবিত কবর দিত, এটা 99 মিশা কথা। 2-1টা করছে, এসে সব মেয়ে যেখানে কবর দিয়েছে তাহলে মক্কাল করে বিয়ে করছে কারে? এই লোকগুলো হয়েছে কার্পেট থেকে, আজ এর মিথ্যা কথা গালগপ্প কও। 2-1টা করছে, তাতেই ইসলাম তাকে জাহিলিয়াত বলছে, আর আজকে হাজার হাজার পেটে থেকেই হত্যা করে। আল্লাহ রাসূল যে সমাজ দিয়েছেন তার যে লক্ষ কোটি কোন অসভ্য এখন বর্তমান সমাজ। যারা এই সমস্ত কথা বলে মেয়ে ওইলি কবর দিছে, তারা চরম একটা মিথ্যা কথা জাতিকে শোনায়। 2-1টা করছে, তাতেই ইসলাম মেনে নেয় নাই যে একটা মেয়েকেও হত্যা করা যাবে না। আর আজকে হাজার হাজার এত মেয়ে হয়েছে, রাসূল কার্পেট থেকে হয়েছে, আবু বকর উমর কার্পেট থেকে হয়েছে, আর বিয়ে করছে কারে? এত সবাই যে মেরে হেলাইছে, বিয়ে করছে কারে? আজিরা তামসার কথা, বিবেক ছাড়াই কথা বলে বেড়ায়। কি আপনার খেয়াল করেন নাই? যেভাবে আমার আল্লাহদের কয় যে মেয়ে ওইলেই কি, প্রত্যেক মেয়েকেই বাপে কি করছে, জীবন্ত কবর দিচ্ছে, তাহলে মক্কেল বিয়ে করছে কারে?
হরছে গড়ছে কিন্তু দুই একটা, আর এখন কি কিসের হাজার হাজার লক্ষ লক্ষ। কোমহাটা কথা, এই যে আমাদের পার্শ্বতে ভারত, আজ থেকে 9 বছর আগে মেয়ে পেটে আসতেই আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে জানতে পারতো যে মেয়ে আসতেছে, তারা মেরে ফেলতো। এটা যখন ভারতে 4-5 বছর ব্যাপকভাবে চললো, ভারতের সমাজ বিজ্ঞানীরা কান খাড়া করলো, কইরা তারা ঐক্যবদ্ধ হয়ে সরকার কাছে দাবি করলো, এইভাবে যদি কন্যা সন্তানকে হত্যা করা হয়, আগামী 30 থেকে 40 বছর পরে ভারতের যুবকরা বিবাহ করতে মেয়ে পাবে না। এই মুহূর্তে বন্ধ করতে হবে, কোন সন্তানকে হত্যা করা যাবে না, করলে পরা তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা বাস্তব না? এই আপনি কথা না কেন? এই চীন 18 বছর এক সন্তানের আইন করছিল, সন্তান একটার বেশি নেওয়া যাবে না। এতে ফল কি হয়েছে? মানুষ তো মনে করেনি যে বুদ্ধিমান, আসলে মানুষ বুদ্ধিমান। হ্যাঁ, এই 18 বছরে তখন চীনের মানুষ মনে করলো সন্তানই যখন নিব, একটাই যখন নিতে বাইন করছে, নিমু কি ছেলে। আচ্ছা, এখানেও মানুষ ব্যাক করলো না, আচ্ছা প্রত্যেকে একটা করে ছেলে নেবে, বিয়ে করবা তোমার ছেলের কানে দিয়ে। ফলে কি হয়েছে জানেন? আমার কাছে পেপার কাটিং আছে, চীনে এখন 7 কোটি যুবক বিবাহ করার জন্য মেয়ে পায় না। ওই যে 18 বছর পর্যন্ত খালি ছেলে নিছে, মেয়ে নাই। আপনি বেকেল না, আপনি ছেলে নিবেন কি মেয়ে নাকবো না? বুঝলো না কথা। মানুষ বিবেককে খাড়ায় না। তো ওই এর মধ্যে বলা হয়েছে, কোন ওই যারা দাবি করছিল মোহাম্মদ এই কোরআন বাদ দাও, অন্য একটা কোরআন আনো, অথবা এই কোরআনই রাখো, এর মধ্যে কি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি বুঝছেন, মানে আমাদের যেটা কষ্ট, মানুষের সম্পদ মাইরা খাইতে সুযোগ নাই, এটা বাদ দাও, সুযোগের ঢুকাও। তখন বলা হয়েছে কোন বইলা দেও, তার নাম হলো আবি। হ্যাঁ, ডাকে এইভাবে, আবির মা চাচি, কথা বলল না। কিন্তু ওই মহিলাটা বলে যে আমাকে যে কোনো একটা কর রাখবো, হয় আবির মা কও, নইলে শুধু চাচি কও। কিন্তু হ্যাঁ ডাকে কি আবির মা চাচি, বলছে আমি এটা মেনে নিব না। তার মানে হয় পূর্ণ কোরআন মানো, নইলে পূর্ণ কোন বাদ দাও। কোরআনের কিছু মানবা না, মানে আবির মা চাচি কওয়া যাবে না। তুমি আবির মা কও তাতেও খুশি, হয় চাচি কও তাও খুশি, কিন্তু আবির মা চাচি কবা কথা বলল না। হয় কোরআন পূর্ণ মানো, তাও আমি খুশি, আমি রাসূল হিসেবে। কোরআন পূর্ণ মানবা না, তাও খুশি, কারণ এটা তো আমার খালি পৌঁছে দেওয়ার দায়িত্ব, গুতার না গুতার দায়িত্ব তো আল্লাহর সাথে। এই কোরআন মানলে বেশি দেবো কারা? আমি রাসূলকে দিব বেশত। এই কোরআন নাম মানলে দুজককে আমি দিব, কেরা দিব? আমার দায়িত্ব হলো কি? খালি পৌঁছিয়ে দেওয়া, কথা কেন না? আমি চাই তোমরা কোরআনকে আবির মা চাচি কইতে পারবা না, হয় আবির মা কও, না হয় চাচি কও, কথা গেল না। পরে আয়াতটাই দেখি কি আয়াত, এখানে 400 আয়াত যদি আমি কইতে যাই তাহলে কি হবে? আজকে মানুষ এখানে এত সুন্দর প্যান্ডেল, না শীত না গরম, আসেনি কেন? এটা যে মুক্তির সনদ, এই কথাটাই জাতি বুঝতে পারে নাই, নইলে এখানে জায়গা হতো না। কি আয়াতটা দেখেন, অতগুলো নাম বলে আমি তাড়াতাড়ি বলবো। ইন আত্তাবিউ, একবারে গ্রামীণ অনুবাদ করব, ইল্লামা ইউহা ইলাইয়া, একবার বলে নাই যে আমার কাছে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য এসেছে, যে বক্তব্য আদেশ নিষেধ হালাল হারাম এসেছে, এইটা ছাড়া আমি পৃথিবীর কোনো কিছুই মানি না। আরে আজও কোরআনের হক কথা বলবার দেয় না আলেমরা। এই আয়াতটা যদি ব্যাখ্যা করে কই তেলে অহনি ঝগড়া লাগবো, এই তো ধরনের ব্যাপার অপপ্রচার করবো। আয়াতটা আবার কই কন্ত একটু খেয়াল করে, যে কজন আছেন শুনেন। আয়াতের অর্থ কি না, ভুল অনুবাদ করলে আপনারা ধরেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে কোরআন নামক চিঠিতে যে বক্তব্য এসেছে, বক্তব্যটা কি আসছে? আদেশ নিষেধ, হালাল
হারাম, কোরআন যা হালাল করছে, কোরআন যা হারাম করছে, এইগুলা বাদ দিয়ে আমি পৃথিবীর কোনো ছাতায়, এই যেইটা কই না, যেইটা আমরা সমাজে লড়াই লাগলে ঝগড়া লাগলে বলি না প্রতিপক্ষরে, তোরে আমি মানি না, তুই যা আমার ছিঁড়ে পারস, ছিড়কে যা। একবার এই অনুমতি, আমি কোরআনের আদেশ নিষেধ ছাড়া পৃথিবীর কোনো ছাতায় আমি মানি না। এতে আমাকে মক্কায় থাকতে দেও আর না দেও, আমি কোরআনের আদেশ নিষেধ ছাড়া। এই আয়াতের প্রতি যদি, এই আয়াত আছে প্রায় 400 যদি বলল, আজকে যদি মুসলিম বিশ্ব কোরআন যা হালাল করছে তাই মানত, কোরআন যা হারাম করছে তাই বর্জন করত, আর দুনিয়ার সবকিছু দুই ডাস্টবিনে নিক্ষেপ করত, এই মুসলিম বিশ্বের দিকে অমুসলিমরা চোখ তুলে তাকাতে পারত না। আমি কইলি 200 খালি, কিন্তু কেউ মোকাবেলা করা জানা আসে না। আমি কইলে মোকাবেলা আসেন, দুনিয়ার বুকে যত দলা দুলে তার মূলে হলো হাদিস। যে এনে বান্ধে কইলে হাদিস আছে, এনে বান্ধে হাদিস আছে, ছাইরা দেয় হাদিস আছে, পিরগিরি করে হাদিস আছে, মাজার পূজার হাদিস আছে, চুক্কা টপির হাদিস আছে, লম্বা দাড়ির হাদিস আছে, খাড়ার দাড়ির হাদিস আছে, চাষারও হাদিস আছে। কিন্তু এখানে কিন্তু একটাও কোরআনে নাই। কোরআন যে মানত তাহলে এখানে দলাদলি থাকতো না। কথা কন না কেন? সেই কোরআন থেকে আজকে আমি কিছু কথা বলবো। তাহলে ওই যাত্রা বলছি, দুজকে ঢুকাইব কি করলে? কবিরা গুনাহ করলে। আয়ত্রা আবার বলি, আমার ভাই হঠাৎ করে বলে দিছে সূরা নিসা থেকে, কমুনে সাথে কে 4 দিন কমু, সূরা নিসা পুরা নিসা যুগে বরকন 1 মাস বো কমু। এলাকার মানুষের মাথা কোরআন দ্বারা রঞ্জিত হয়ে যাবে যদি বলতে পারে। কিন্তু আপনারা তো বলবেন না, এত সুযোগদের পরও আসেন নাই, আর কত দিব সুযোগ। আয়ত্রা বলি আবার, কয়েকটা মৌলিক পাপ করবেন না। মানুষকে আল্লাহ পরীক্ষা দিছে, এনে আমাকে কিছু পাপ হবেই, কিন্তু কি পাপ করা যাব না? মৌলিক মানে কবিরা গুনাহ যেগুলো, সেইগুলো করা যাবে না। এই কবিরা গুলো বাদ দিবেন, জান্নাতে যাবেন না তা হবে না। আবার কবিরা গুনাহ করবেন, দুজকে যাবেন না তা হবে না। কবিরা গুনাহ করলে কি দুজকে যেতেই হবে। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। তারপরের পাপ কি? শিরক করা। এই পাপ করলে দাড়ি টুপি নিয়ে দুজকে জান্নাত। তারপরের পাপ কি? বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলেরে লিখে দিলে। কথা কইল না, এখানে কইলে পারে মাসে খাইলিতে বাপে লিখে দেয় নাই, বাপ মরে গেছে গা 30 বছর 40 বছর, বইনের ওয়ারিশ দেয় না, উনি আগের কাতার গিয়ে নামাজ পড়ে। তোমার নামাজ পড়ো নেবো না, তুমি এমনি দুজকে যেতে পারবা। বইনের হক মাই রেখে তুমি আগের কাতার নামাজ পড়ো গিয়ে, কথা বলে রাগ করে। এই হিসাব কিন্তু এক। আপনি যে আপনার বইনের ওয়ারিশ দিলেন না, এইটা সমাজে ছড়িয়ে যাওয়ার পরে আপনার স্ত্রী ভাইয়েরও তার বইনের ওয়ারিশ দিব না। তাহলে কি হইল? সমান সমান, কিন্তু দুই পক্ষে কি জাহান্নামী। হ্যাঁ, দুই পক্ষে আইন লঙ্ঘন করলো, জাহান্নামী। আমি আমার বইনের ওয়ারিশ 20 দিয়ে দিলাম। সমাজে ওয়ারিশ দেওয়ার কোরআনের এই সিস্টেমটা চালু হওয়াতে আমার স্ত্রী ভাইয়েরও তার বইনের ওয়ারিশ 20 দিয়ে দিল। কি হইল? সমান সমান। দুই পক্ষে আল্লাহর আইন মানার কারণে কি ভাই? মানুষের সম্পদ আজকে আপনি মেরে খেতেছেন, 100 বছর পরে আপনার ছেলের সম্পদ অন্য মেরে খাবো। কাজে কায়রুড্ডা মাইরেন না, সমাজ শান্তিতে ঢুকান। কোরআন বুঝতে পড়ুন। তাহলে আমি এই আয়াতের থেকে নিয়ে আমি এখানে আয়াতের কোটেশন দেব। তাহলে আজকে আমি কি বলছিলাম বলুন? সূরা নিসাতে কি কি পাপ যা দুজকে ঢুকাবো, সেই পাপের থেকে আমি সূরা নিসা, এই মারিস থেকে একটা আয়াত, ওই যে বলছিলাম আমি সূরা নিসা থেকেই করব। যেখান থেকে বাই করে দেবো ওখান থেকে আমি 1 মাস কমবো। কথা লেখাপড়া কইরা কিন্তু আইছি। আমি বুঝি না দেশের আলেমরা নূর ছাড়া, কোরআন ছাড়াই, মানে আমি বহু দেখছি। মনে করেন আমি প্রধান বক্তায় আছি বা যেই হোক, মঞ্চে গিয়ে দেখি কোরআন নাই, লেখছে তাফসীর মাহফিল, কোরআন নাই। কে কইলে কোরআন না বুকে? এটা কি বাজারের ঔষধ? এক ব্যক্তি বাজারে ঔষধ বিক্রি করে তার ঔষধের গুণাগুণ বলতেছে। আমার কৃমির ট্যাবলেট খাইয়ে যার কৃমি পড়ে না, হেডা পিছনের জাতি নে। ওয়ার ট্যাবলেটের কোনো দোষ না, দোষ হলো পিছনে। ভাইয়া,
কোরআন থেকে কথা বলতে হবে, কোরআনের বাইরে কথা বলবা তুমিও মরবা, যাদের শোনাও তাদেরকে মারবা। কোরআন থেকে কথা বলতে হবে। তাহলে আমরা বলি, আমরা কি বলছিলাম যে মানুষ নিজের কল্যাণ চায় না, চায় কি অন্যের কল্যাণ। আমি এমপি হইয়া জনগণের রাষ্ট্রীয় টাকা লুটপাট করে ছেলে সন্তানরে বউরে 5 তলা বিল্ডিং করে দিলাম, কিয়ামতের দিন বউ কি বলবো, স্বামী গো তুমি মানুষের সম্পদ মাইরে আমার 5 তলা বিল্ডিং করে দিছিলে, তোমার 5,000 নেই পাপ আমার দেও, আমার 10,000 নাকি তোমার দেই, কবো? যে কবো না, এই ব্যাপারে যত আয়াত আছে তার কিছু আয়াত আপনাদেরকে বলবো। সুতরাং ভাই, কারো হক নষ্ট করেন না, কারো না। এই জন্য নারীরা বলে আছেন অনেকেই, নারীদেরকে বলবো বিবাহ হয়েছে অনেক আগে, কিন্তু স্বামীর কাছ থেকে আজ পর্যন্ত মহারণা পান নাই। আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফেলে বলবেন, আমার মহারণার টাকা দিয়ে খাড়ে উঠবা। আমি তোমার কাছের মানুষ, আমার হক মেরে তুমি তাফসীর শোনো, কথা গেল না। আমার হক দাও না, রাত্রে তাহাজ্জুদ পড়ো। কোরআন আছে না, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, তোমরা তোমাদের স্ত্রী মহারণা কি অপরিহার্য দায়িত্ব মনে করে কি দিয়ে দাও। এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্টে পাশ করে নেবো। টুপিতে পাশ করার দরকার নেই, দাড়িতে পাশ করার দরকার নেই, এটা কোনো সাবজেক্ট না। এই যে বুঝছেন, উনি কারা কইছেন দেখলাম না, কারণ এর সাথে লাভ, মানুষের লাভ ক্ষতির প্রশ্ন জড়িত না। তাহলে আয়াত আমরা কই এখন কব? হ্যাঁ, এই যেখানে আমার আয়াত আছে পরে 200 আয়াত, 2 দিন লাগবো খালি কইতে, যদি তাও 4 ঘন্টা করে কই। দেখেন কি বলছেন, আমরা একটু আগে থেকে কব পরিবেশটাই করার জন্য। ফাসবির সবরান জামিলা, নবী গো সর্বোত্তম ধৈর্য ধারণ করো। ভাষা বুঝছে? তার মানে যে কোরআনের মহাসত্য চিঠির বাণী মানুষকে জানাইতেছ, এখানে ধৈর্য ধারণ না করলে তুমি চিঠির বক্তব্য দিয়ে একটা সমাজ পাল্টিয়ে দিতে পারবে না, তোমাকে চরম ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা পরকালকে সম্ভব মনে করে, ওয়া নারাহু কারীবা, আমি দেখি মানুষের পরকাল অতি কাছে, মরে গেলে তার দুনিয়ার কি সব শেষ না। এই আল হাকুমুত তাকাসুর, এই আয়াতের অর্থ কি? আল হাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়া তোমাদেরকে পাগল বানিয়ে দিছে। এই পাগলামি কতদিন চলবো? হাত্তা জুরতুমুল, কবরে গেলেই, এই কবরে গেলেই চাওয়া কি শেষ না? কি ব্যাখ্যা করেন বুঝেন, কি বুঝে খেয়াল করেন? দিয়েই বলছে কিয়ামতের কথা, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, আমি যখন এই পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আর একটা দুনিয়া বানাবো। এখানেও দেখেন কথা যে কতভাবে বলা যেতে পারে কোরআনের কথা। আচ্ছা, এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবো কেন? কিন্তু কেন করবো এত সুন্দর পৃথিবী? আচ্ছা, আপনি পরীক্ষার হলে থাকবেন কয় ঘন্টা? অনার্স মাস্টারের 4 ঘন্টা হয়, বাকিটা সব 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমরা হলে থেকে কি করব? হল করতে পারবো, বেরো তুমি এই 3 ঘন্টার মধ্যে যা লেখছো তার ফলাফলের জন্য 2-3 মাস অপেক্ষা করো। এই মানুষ এখানে 100 বছর, 70 বছর, 80 যাই বাঁচো, এইখানে তার এটা পরীক্ষা। এই পরীক্ষার হল থেকে তার মৃত্যু নামক দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ার পরে তার ফলাফল যে দিতে হবে, যে ফলাফল হবে কোটি কোটি বছর, এই জন্য এই পৃথিবী ভেঙে দেওয়া হবে, কারণ এখানে মানুষকে এতদিন বাঁচিয়ে রাখা যাবে না। এই জন্যই বলছে এখানে, যেদিন আমি আসমান ভেঙে দেবো, আসমানটা কি হবে? গলিত তামার মতো হবে। ওয়াতাকুনুল জিবালু কালে, পাহাড় ধ্বনিত তুলার মতো হবে। ধ্বনিত বুঝেন তো, ল্যাপের ভিতরে তুলা যে পড়ে, তুলার পয়সা ভালো হয়। কিয়ামত যেদিন হবে, এই পাহাড় কি হবে? ধ্বনিত তুলার মতো হবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একটু কোরআন বুঝে পড়েন। কোরআন বোঝার জন্য মাদ্রাসায় পড়তে হবে না, পড়লে ভালো, খারাপ না। কোরআন বুঝলে, কোরআন লেখাপড়া করলেই মানুষ বুঝবো। কথা বললাম, সেদিন অন্তরঙ্গ বন্ধু অন্য বন্ধুর কোনো খবর নিব না, কইব না বন্ধু কেমন আছো, কেমন কবুকে নিগে, নিজেই বাঁচি নে। কথা কেন কেন?
এই যে বলছে, এখান থেকে আমি কথা কইতে থাকবো। ইয়াদ্দুল মুজরিমু, মুজরিম মানে অপরাধী। এসে অপরাধী কারা? টুপি মাথায় দেয় না অপরাধী, জুব্বা গায়ে দেয় না অপরাধী, দাড়ি লাম্বা রাখেন সে অপরাধী। অপরাধী হলো যে মানুষের হক মেরে রেখেছে সে অপরাধী, যে জুলুম করছে সে অপরাধী, অন্যায় বিচার করছে অপরাধী, মিথ্যা সাক্ষী দিছে অপরাধী, মা বাপরে কষ্ট দিছে অপরাধী, মানুষের হক মেরে ছেলে মেয়েরে খাওয়াইছে সে কি? সেই অপরাধীরা কি কইব এখন দেখেন, কোরআনের ভাষায় দেখেন, চোখ দিয়ে পড়েন একটু কোরআনটা, চোখ দিয়ে পড়েন। ইয়াদ্দুল মুজরিমু, তার মানে বোনের হক মেরে আমি যে ছেলেকে বউকে খাওয়াইছি, আমি পিতা হিসেবে কি অপরাধী? দেখেন আমার সেদিন ভাষা কি হবে। কোরআন বলছে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। একটা একটি তাফসীর জন্য যথেষ্ট। চলেন আমরা যাই গিয়া, তাফসীর হয়ে গেছে গান। সেদিন যারা অন্যের হক মেরে আপন জনরে বাড়ি গাড়ি বানিয়ে দিছে, যাদের জন্য, যাদের মায়ায় মহব্বতে পইরে অন্যের হক মারছে, ছেলের মহব্বতে মানুষের হক মেরে বাড়ি করে দিছি, কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহতা দেখে পিতা বলবে আল্লাহ আমার ছেলের দুজকে দাও, তার বিনিময়ে আমারে বাঁচাও। তাফসীর হয়ে গেছে গা ভাই, চলেন যাই। এই কথাটা যদি এদেশের এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, দারোগা, চেয়ারম্যান, মেম্বার, সমাজের মাতভর এই আয়াতের আলোকে যদি নিজেকে ভয় করে দুর্নীতি না করে, এদেশ কি হয়ে যাবে? এসে কোরআন পরে একদম পরেই নেয়, পরে খালি হাদিস, তারপরে কোরআন যা পড়বার পরে কেরা কানা, ন্যাংরা, অতুর, গরিব, ফকিন্নি, সমাজে যার 4 পয়সার কোনো প্রভাব নাই, তারাই পরে কি কোরআন। আসলে কোরআন পড়বে কারা? ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদ, ডিসিএসপি, কথা কয় না, চেয়ারম্যান, মেম্বার, তারা যদি কোরআন পড়ে চরিত্র ভালো করে, এই দেশ কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। কিন্তু পরে কারা কানা, কথা কয় না, ন্যাংরা। এই 30 বছর আগে আনচ্যালেঞ্জ আমি দেওয়ান, কোন আলেম একটা মাস্টার ডিগ্রি মেয়েকে বিয়ে করতে পারছে? এখনো বোধহয় বকশীগঞ্জে আলেম নামে আমরা যাদেরকে চিনি, তারা একটা মাস্টার ডিগ্রি মেয়েকে বিয়ে করতে পারে না। কেন? ওই মেয়ে বিয়ে করতে গেলে বলবো হুজুর আপনি বেতন পান মসজিদে মাত্র 5,000, আমার তো চুলুর দামি হইব না, তোমার কাছে আমি বিয়ে বহুমু। আজ পর্যন্ত একটা আলেম মাস্টার ডিগ্রি মেয়েকে বিয়ে করতে পারে নাই। তবে এখন আলেমরা অনেক সচেতন হয়েছে, এখন আলেমরা ব্যাংকের ম্যানেজার, কলেজের প্রফেসর, অনেকে সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক। এখন আলেমদের একাতে হলো আলেম, তারপর যোগ্য, তাদের চরিত্র ভালো থাকার কারণে মেয়ে বাপ না, শুধু তার নানা নানি গোষ্ঠী শুদ্ধ আলেমের কাছে বিয়ে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি বাড়তেছে। আলেমরা শিক্ষিত হও, খালি দাঁড়িয়ে রাখো না, যোগ্যতা অর্জন করো। কথা দিল বাস্তব মানে কি আপনি বুঝেন? বকশীগঞ্জে কোনো মৌলানা একটা মাস্টারে মেয়েরে বিয়ে করতে পারছে কিনা? হ্যাঁ, তো জানে যে হুজুর আমারে চুনু টাকা দিয়ে হারবো না, বেতন মতো 5,000। তুমি ব্যাংকের ম্যানেজার হও, দেখবা তোমার কাছে বকশীগঞ্জের বড় বড় ধনীর মেয়ে বলবো আমার মন একটা স্বামী দেও, চরিত্র ভালো, দাঁড়িয়ে আছে, ব্যাংকের ম্যানেজারও, টাকা পাই 1 লক্ষ টাকা বেতন। কথা কয় না, যোগ্যতা ছাড়াই মাতবরি করো। কথা বুঝেন না? আবার বলি, সেদিন যারা আজকে অন্যের হক মেরে, যে শ্রেণী হোক, অন্যের সুখ দুঃখের বাড়ি গাড়ি করে দেয়, কিয়ামতের দিন যখন জাহান্নামের চুটানি দেখবে, সে তখন বলবে আল্লাহ আমার ছেলের দুজকে দেও। বাসা বুঝছেন? কার জন্য খাটে মানুষ? ছেলের জন্য। যে ছেলের জন্য সে অন্যের হক মেরে ছেলের বাড়ি বানিয়ে দিল, কিয়ামতের দিন জাহান্নামের ভয়াবহ দেখে বলবে আল্লাহ আমার ছেলের দুজকে দাও। কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা না। তার বিনিময়ে আমারে বাঁচাও। তাহলে কার জন্য চুরি করে কারে বাড়ি গাড়ি করে দেন?
এই আয়াত আল্লাহ এমনি কইছে না বুঝাই, এই জন্য কোরআন দিছে। কোন যুবক তার স্ত্রীর কপালে দিনে 50 বার চুমা দেয়, কিন্তু বউরে খাইবার দেয় না। বউ ক্ষুধার যন্ত্রণা খালি ছটপট করতেছে, ও খালি পাঞ্জে ধরে চুমা দিতেছে। এক পর্যায়ে বউ সবকিছু বাদ দিয়ে লাফতি মেরা স্বামীর খাড়িতে বালি দিব। তুমি আগের খাইবার দেও 50 বার না 1000 বার চুমা দিও নি। আগে আমার কি করো, পেট ঠান্ডা করো, কামাই করে আনো। কোরআন বুঝো, মানো, কোরআনের সমাজ কায়েম করো, তারপরে কোরআনটা চুমা দাও, কোনো সমস্যা নাই। কোরআন মানো না, বুঝো না, চুমা দেও, এই কোরআন লাফতি দিয়ে তোমার জাহান্নামে ফেলে দিব। পাগলা হইছ। তারপরে কার নাম কইছে, সহিবাতিহি, স্ত্রীর বিনিময় দিব। আল্লাহ গো, যে স্ত্রীর গলা ধরে 50 বছর শুয়েছিলাম, সেই দরুদে স্ত্রীর তুমি দুজকে দাও, তার বিনিময়ে কি কোন আমার সাথে, আমারে বাঁচাও। এই আয়াতগুলো বুঝেন। স্ত্রী বলছে, এইবার রোজার ঈদে যদি আমার একটা লেহেঙ্গা শাড়ি 2 লক্ষ টাকা কিনা না দেও, আমিও বাপের বাড়িতে যামগা। এই বউরে খুশি করার জন্য সুদ ঘুষ খাওয়া শুরু করে দিল। শাড়ি কিনে দিল কারে, কল্যাণ ছিল কার, বউয়ের ফাঁসি ঝুলব গলায় কার, স্বামীর। এই যে বুঝেছেন তাফসীর, এই যখন তখন তাফসীর বুঝছে, এইটাই বলছে যে মানুষ নিজের কল্যাণ কম চায়। খালি স্ত্রী বলবা অন্যায় ভাবে তোমার শাড়ি কিনে আমি দিতে পারবো না, দিয়ে আমি দুজকে যাইতে পারবো না, তোমার থাকলে মনে হচ্ছে থাকো, নাহলে কি যাও গা। এ কথাও বলা লাগবে না, খালি কোরআনটা তার পড়াও যে ফাতেমার মা, তুমি যে আমার কাছে 2 লক্ষ টাকা শাড়ি চাও, আমার বেতন হলো 25,000 টাকা, আমি কি করে তোমার 2 লক্ষ টাকা শাড়ি দিব? তুমি কোরআন পড়ে দেখো। যেই কোরআন করবে বলছে আমার 2 লক্ষ টাকার শাড়ি লাগবে না, 300 টাকা দিয়ে শাড়ি কিনে চরিত্র ভালো নিয়ে তোমার সাথে জান্নাতে যেতে চাই। এই জন্য পরিবারকে শান্তিময় করার জন্য পরিবারকে কোরআন চর্চার কেন্দ্র বানাতে হবে। পাগলামি বাদ দিয়ে বাইতে কোরআন পড়ো, বাইতে কোরআন পড়ো। আপনারা কি রাগ করতেছে? এই কজন মানুষ এত সুন্দর প্যান্ডেলে, হ্যাঁ, শুয়ে শুয়ে শুনতেছে। তাহলে আগে কার কথা কইছে? ছেলে, তারপরে বউ, সহিবাত মানে স্ত্রী, ওয়াহিহি ভাইকে দিবে বিনিময়। সমাজে মারামারি করার জন্য কার দরকার বেশি? ভাই। সে প্রিয় ভাইয়েরও দিব, আল্লাহ আমার ভাইদেরকে দুচোখে দাও, তার বিনিময়ে আমাকে বাঁচাও। দেখেন, ওয়াফাসিলাতি হিল্লাতি তুবি, সে আত্মীয় স্বজনকে বিনিময় দিব যে আল্লাহ আমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি শালিমালি যা আছে সবাইকে দুচোখে দাও, তার বিনিময়ে। বইনের কি কামিজ কিনা দেয় না, কিনা দেয় কারে? ওই যে বুঝে গেছেন, বাহ এটা আছে, তোর খুব ভালো বুঝেন, দেখা যায়। হ্যাঁ, সেদিন শালিরে দিব দুচোখে, আল্লাহ আমার শালিরে সেকেন্ড হ্যান্ড বউ, তারে দুচোখে দাও, তার বিনিময়ে কি আমার বাসাও। বুঝেন, একাইতে বুঝলে চলবো। কয়টা গেছে? ছেলে, কোন বউ, ভাই, আত্মীয় স্বজন। শেষে বলছেন ওয়ামান ফিল আরদি দামিয়া, এই অপরাধী ব্যক্তি যদি কিয়ামতের দিন সারা দুনিয়ার মালিক হয়, গোটা দুনিয়াটা আল্লাহকে বিনিময় দিয়ে দুচক থেকে বাঁচতে চাবে, তাও অপরাধীকে সেদিন ক্ষমা করা। বাহ, এই আয়াতটা যদি খালি ডক্টর ইউনুস পড়ে, কথা বলেন, এই আয়াতটা যদি চুপ পড়তো, তাহলে শেখ হাসিনার পা ধরে প্রেসিডেন্ট হয়ে আজকে বিপদে পড়তো না। ও বিপদে পড়ছে না, ও খালি ওই থেকে বাইরে ওর মেরে হালাবো। অনপলি রয়েছে, কিন্তু যদিও গণভবনে আছে আইনের সুরক্ষায়, বাইরে দেখতো। এবার কি ভাষা দিবসে যাইতে পারছে? কয় না। শহীদ 21শে ফেব্রুয়ারি কেউ শহীদ মিনার যাইতে পারছে? তো ও পেছনে থেকে লাভ কি? ও খালি চাইবেন আমার খালি উড়াল দিয়ে খালি অন্য দেশে পাঠিয়ে দিতে চাও, আমি এনে থাকতে চাই না। আজকে তো প্যান্ডেল বড় মানুষ থাকার কথা ছিল কোরআন শোনার জন্য। কম কই থাকবো, আমি কই থাকবো? আপনারা আমার সাথে ওয়াদা দেন, যে কদিন আসছেন আপনারা
কারো হক মেরে খাবেন না, আমি কোরআন দিয়ে 2-3 আয়াত দিব, আপনারা হবেন জান্নাতে। শর্ত কি? হ্যাঁ, বাপ হয়ে মেয়ের হক মেরে দেও, তুমি যাও হজে নে। মানে মনে করেন শহরের বাড়ি, ছেলে পাইছে 4%, মেয়ে পাইছে 2%, 1% জায়গার দাম 20 লক্ষ, তাহলে মেয়ের অংশের জায়গার দাম কত? 40 লক্ষ। বাপে করছে 2%, ছেলে লিখে দিছে। ছেলে খুশি হয়ে বাপের 6 লক্ষ টাকা দিছে, আব্বা গো হজ করে আহেন গা। বাপে হজে গিয়ে কানতেছে, আল্লাহ আমার তুই মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে মাফ করে দিমনি, মেয়ের 40 লক্ষ টাকা জমাইট দিছ, ওইটা বুঝিয়ে দিয়ে মাফ চাও, নইলে তোমার হাজিগিরি আমি একবারে নাই। বাংলাদেশের ধনীরাই বেশিরভাগ কি করে? মেয়ের হক মারে। বিশেষ করে আমার অঞ্চলের মেয়েরে, মানে নারী জাতের ঠকায় না, মেয়েরে ঠকায় না এমন কোন বাপ আমার এই চোখ দিয়ে আমি দেখি নাই। কেউ 100 ভাগ ঠকাইছে, কেউ 80 ভাগ ঠকাইছে। আমার নিজের কথা যদি কই তাহলে কি কমু কোন? আমার নিজের আত্মীয়, আমার কিছু আত্মীয় আছে, আমি বলছি এখানে এমনিও বলছি যে আপাতত আপনি মরে গেলে আপনার জানা যায় আমি আসম না, মুখ কালো জায়গা, তুমি এত কাছের আত্মীয়, তুমি আইবে না। আমি বললাম আপনার এই জাহান্নামী লাশ জানাজা পড়াবেন আমাকে নিয়ে। এই জন্য বলে যায় কি রে পাখি মারা, এই গ্রামে যদি কোনো ব্যক্তি মেয়ের হক মেরে ছেলের লিখে দেয়, আপনারা ভালো লোকেরা তারা জানাজা পড়েন না, ওটা এমনি দুজকে যাবে। তো ওটা জানাজা পরবারকে সময় নষ্ট করার দরকার কি? ওয়ার্সে আলু ক্ষেত করেন গা, তাও কিছু লাভ হইব অর্থনৈতিক ভাবে। বেজার এলেন তাই না? বেজার এলেন না, আমি দুজক থেকে বাঁচার ব্যবস্থা করতেছি কোরআন থেকে। বেজার হওয়ার কাম পাচ্ছে, কোরআন দেখাইলাম না। কিন্তু আমি কি কথার কি বলছিলাম? কোরআন নামক চিঠি পড়তে সবসময় লক্ষ্য করবেন কি পাপ করলে আল্লাহ দুজকে দেব, খালি ওই পাপটা করবেন না। আর যা পাপ হয় হোক গে, মনে করেন দাড়ি চাচলে পাপ হয়, হোক, এর জন্য দুজকে দেওয়ার কোনো বক্তব্য কোরআনে নাই। কিন্তু ওজনে কম দিলে কথা কেন? কোরআনে 17 বার বলছে ওজনে যারা কম বেশি করে তারা ডাইরেক্ট দুজকে যাব। বিশেষ করে যারা পোল্ট্রি মুরগির ব্যবসা করে ডিজিটাল মেশিনে, তারা যে ওজনে কম দেয় গো আল্লাহ, মানে ওজনে কম দেওয়া এ জাতির রক্ত মাংসের সাথে কি মিশে গেছে না। ওজনে যারা কম বেশি করবে তারা দুজকে যাবে, এই কথাটা কোরআনের 17 বারের বেশি বলছে। কথা বললাম আরে একটা সূরা আছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আপনি এই পাপ বাদ দেন, আপনি ব্যবসা করতে ওজন কম দেন না, আপনি জান্নাতে যাবেন, কিন্তু ওজন কম দেন। কথা কইল না গো। আমার ওই যে আদরের মানুষ বলছে যদি 5 জন মানুষ থাকেও তো আপনি প্রাণ খুলে কথা কইবেন, আমি তাই কইতেছি। একটা আয়াত কয়ে ওঠা সূরা ইবাদুর রহমান, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে শেষে ইবাদুর রহমান মানে দয়াময় রহমানের বান্দা, তাদের গুণাবলী আল্লাহ বলতে গিয়ে একটা গুণের বলে খেয়াল বলছি, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী দেয় কি এমন একটা পাপ, এক পাপে এরকম পাপগুলো, কবিরা গুনার পাপগুলো এক এক পাপেই দুজকে ঢুকে দিব। কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীতে একটা নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে, হয় নাই? জামাত নেতাগুলো ফাঁসি কি এরা লোক হইছে, ওর সাথে শুক্রঞ্জন বালি মিথ্যা সাক্ষী দেয় নাই, জান্নাতে গেলে শুক্রঞ্জন বালি যাবে। নামের জন্য কেউ কর্মের পরিণতি বাদ পড়ে না, ঠিক কিনা? সাইদির জানাজার সময় সেই সব লক্ষ মানুষের সামনে বলেছিল আমার ভাইকে সাইদি হত্যা করে নাই। আর মুসলমান নামদের
মিথ্যা সাক্ষী দিয়া কামরুজ্জামান রে ফাঁসির কাষ্টে ঝুলাইছে। দুজকে তুমি দাড়ি না রাখার কারণে দেবা, মিথ্যা সাক্ষী আপনার দিবেন না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটা এমন জিনিস যেটা না করলেও চলবো, থাকলে ভালো। কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়িয়ে রেখে মানুষের ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, কথা কইলেন। আপনাদের কাছে হাতুড়ি চাই, আপনার জীবনও কখনো মিথ্যা সাক্ষী দিবেন না। কোন হাতুড়েন অন্য পাপ হোক, মিথ্যা সাক্ষী দিবেন না, সত্য সাক্ষী গোপন করবেন না। করেন এই দুইটা গুণ, 10 বছরে 10 দুগুণে 20টা গুণ নেগেটিভ পজিটিভ করবেন, জান্নাতে যাবেন। এই বছরের সিদ্ধান্ত নেবেন কি, মানুষের হক মারবেন না। ওটা কি আর ওজন হয় না, 3টা, এই 3টা সবটি কমু, কিন্তু 3টা আমল করবেন। কোন কি করবেন, কার হক মারবেন না। সে মেয়ের হক হোক, বোনের হক হোক, স্ত্রীর হক হোক, হক বুঝেন তো। মনে করে উনি কষায়, তারপর আমার কষায় বানালে হেরাবেন না, কিন্তু কথার কথা। আমি তার 700 টাকা দিছি সরকারি কেজি পাতরে, তার কাছে কি 1 কেজি মাংস পাও আমার হক। উনি ওজনের কৌশলে 50 গ্রাম কম দিল, উনি কি করলো, বাস উনি যত ইমামি হোক বেচতে যাওয়ার নেব না, উনি আমার হক মাইনা দিছে। ভাইয়া গো, আল্লাহ তার রাসূলের দৃষ্টিতে সমাজ বিরোধী যতগুলো অপরাধ আছে, তার চাইতে জঘন্য অপরাধ হলো ওজনে কম দেওয়া খাদ্য। কি আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশের মতো ওজনে কম দরের দেশ পৃথিবীতে নাই। আর এই দেশের মতো লম্বাদারি জুব্বা পৃথিবীর কেউ করে না। সৌদি থেকে যদি বাংলাদেশে খুঁজেন, খালি দেখবেন দাড়ি কার লম্বা, ওই বাংলাদেশ রয়েছে। আর জুব্বা তো সৌদি আরবের আবহাওয়ার কারণে করে। আপনি মানুষকে ঠকাবেন না, ঠকালে এই পরিণতি। এখন আমরা একের পর এক আয়াত খালি কইতে থাকবো। 5 জন হলো সার্থক। এই বিষ খাইছি আমি, আমাকেই করতে হবে, মানে আমার কর্মের ফলে। এই উদাহরণের মতো, আমার প্রস্রাব যেমন আমাকেই করতে হবে, আমার খাওয়া আমাকেই খেতে হবে, আমার ঘুম আমাকেই ঘুমাইতে হবে। অনেক ঘুমা চলবো যে আমি খুব ক্লান্ত, আমার বলতে আপনি 2 ঘন্টা ঘুমিয়ে হান যা ওবো। আমার ঘুম আমাকে পড়তে হবে, আমার প্রস্রাব পায়খানা আমাকেই যেমন করতে হবে, আমার কর্মের ভালো মন্দ ফলাফল আমাকেই ভোগ করতে হবে। এই যে সংখ্যা আয়াত বলছে, আয়াতগুলো যে আজকে বাংলাদেশের মানুষ পড়তো, পীরগিরি বাংলাদেশে 1 ঘন্টাও টিকত না। কারণ পিসাব ভালো হইলে ফল পাইব কারা, পিসাবটা মুরিদের কি, মুরিদ ভালো হইলে ফল পাইব কারা, মুরিদটা পিসাবের কি। এটা বুঝতে পারলে কি করতো, মুরিদ পিসাবের একটা চানাচুরও দিত না। কি তখন কি করে, দিয়ে দুনিয়াও গেল, আখেরাতেও গেল, গেল। এখন আজ দিলাম না কই, আপনি শুনুন কোরআনের ভাষা, একের পর এক কব। সূরা বাকারা। সেদিন এই দুনিয়ার বুকে আপনি যা করবেন তাই পাবেন। ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। এখান থেকে কেউ কারে ফিরিয়ে দিতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান, হে পৃথিবীর মানুষ, সেই বিচারের দিনটাকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একজন মানুষ অপর একজন মানুষকে বিন্দু পরিমাণ কোনো লাভ ক্ষতি করে দিতে, এটা বুঝেন তো। তার মানে সেদিন মা সন্তানে কোনো লাভ করে দিতে পারবে না, বা সন্তানে কোনো পাপ মায় বহন করতে পারবে না, করবও না। এতে কি বুঝাইলো, এয়া যদি বাপে পড়ে তাহলে বাপ কি মেয়ের হক মেরে ছেলের লিখে দিব? আমি 2 বার দেখছি জীবনে চোখ দিয়ে। ঘটনা 3 বার ঘটছে, কিন্তু 2 বার ঘটছে অন্যভাবে। সমস্ত সম্পত্তি মেয়ের হক মেরে ছেলেরে লিখে দিছে। মেয়েরা স্বামীর বাড়ি থেকে শুইনে কানতে কানতে বাপের বাড়িতে আসছে। এ বলছে, আব্বা আপনি এটা কি করলেন? সবই লিখে দিলেন, বেরো তোমাকে 1 গ্লাস পানিও খাওয়াবো না। শুনেন দৃশ্যটা, বহু ঘটে গেলে। তখন বাপে বলছে, বয় নে, বইছে, দোয়া করে দে আল্লাহ তোকে ভালো করে। উড়ান দেখেন। আচ্ছা, হ্যাঁ, মেয়ের হক মেরে ছেলের দিল। আচ্ছা, এরকম করতে করতো যদি, যে মেয়ে ছেলের হক মেরে
মেয়ের লেখে দে, ছেলের বলতো বয় তোরা তো ছেলে মানুষ, কামাই করে খাইতে পারবি, দোয়া করে দিই তো গাল্লা ভালো করবো। ছেলে কি করবো, হাত মাথা নিয়ে আগেই মুসার দে ভাঙ্গা হলাবো, ভাঙো কিনা? তাহলে তুমি ছেলে হাত মোছা দে ভাঙবো বয়ে ছেলের হক মারো না, কার হক মারো? মেয়ের। এই যে আল্লাহ করে দিব মেয়ের পক্ষ থেকে দুজকে ঢুকিয়ে, ফাইজলামি বাদ দিয়ে ভালোই যাও গা। তাহলে বলছে সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। দেখেন কি ভাষা করে, ওয়ালা ইউকুবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা। এই এক পর্বকেরা এমপি রে, মন্ত্রী পরিষদ, ডিসিরা পর্ব পরে কেরা, চোখ নাই, ন্যাংরা, দেও দেও পরকালে বাবা, তুমি তো দাও না, তুমি পরকালে কি সাতা বাবা, খালি মহিষীটা নিয়ে খালি কেউ পরকালে বাবা, তুমি তো দাও না। তোমার পরকাল লাগে না? এই ন্যাংরারা কোরআন পড়ে দেশ সুশাসন করা যাব? এমন একটা সমাজ ব্যবস্থা চাই, ডিসিএসপিদের চেম্বারে কোরআন থাকবে, এসপির থাকবে, ডিসি থাকবে, এমপির গাড়ি থাকবে, মন্ত্রীর গাড়িতে থাকবে, প্রেসিডেন্টের গাড়িতে থাকবে কোরআন। যখন এটা আসবে, বাংলাদেশ উন্নয়নে শান্তিতে ভরে যাবে দেশ। হ্যাঁ, এইবার জামাত কান্তি হবে, সবাইরই দেখছেন, দেখেন নাই সবাইরে? সবাইরই দেখছেন। এইবার ডক্টর শফিকুর রহমানকে দেখেন, এটা একবার দিয়ে দেখেন, হবে হবে ইনশাল্লাহ। যেভাবে দুর্নীতি পুনঃস্থাপিত হয়েছে, আবার চান্দাবাজি, চান্দাবাজি বন্ধ হয়েছে? না পাই এই যা শুরু করছো, জনগণের কাছে যাইও। এটা কইলেই দেওয়ানের দোষ, সে তো দোষ। এই বক্সিগঞ্জে একবারে আলেমরা খেপছিল যে দেওয়ানকে এই এলাকা আসতে দিব না। কত নর্তকী নাচে, কত আকাম জেনে, তাদের বিরুদ্ধে রুখা দাঁড়ায় না, তারা রুখা দাঁড়াইছে আমার বিরুদ্ধে। তাদের মোকাবেলা কোনোদিন আমার সাথে করলো না। আমি একটু বুঝতাম যে আপনারা একটু বুঝেন আমি কি বলতেছি। তারপরও আমি আলেম সমাজকে সম্মান করি, প্রয়োজনে আলেমদের আমি পা ধুয়ে দিতে রাজি। আমি আলেমদেরকে এত ভালোবাসি, আরো ভালোবাসতাম যদি আলেমরা কোরআনের কথা বলতেন। গেল তারপরে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন বিনিময়ে গ্রহণ করে কোন অপরাধীকে ছেড়ে দেওয়া। ভাষা বুঝছেন? একটু হৃদয় দিয়ে বুঝেন। সেদিন বিনিময় গ্রহণ করে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে না। এই আয়াতটা কোরআনে কতবার আইছে? তারপর আরেকটা এখন বলি, এটা হলো সূরা আল ইমরান, না সূরা বাকারার 281 নম্বর আয়াত। এই জন্য যে খাতা কলম নিয়ে আসা উচিত, এটা ক্লাস। এটা কি খাতা কলম ছাড়াইছেন কে নিয়ে? তামসা করবার আইছে। খাতা কলম নইবেন, যে আয়াত নম্বর কমু, সূরা নম্বর কমু, বাদ থেকে আবার পড়বেন যে বক্তা ঠিক কইছে কিনা। এই দেখেন আবার বলছে, আমার সেই বিচারের দিনটাকে ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই বিচারের দিনে তোমাদের সবাইকে আল্লাহর কাছে নিয়ে ফিরিয়ে নেওয়া হবে। কথা বুঝেন একটু ভাষাটা? তোমরা সবাই ফিরে যাবা এটা বলা হয় নাই, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। যাওয়ার ফিরিয়ে নেওয়া কি এক কথা? যাওয়া মানে তুমি যাও আমি যাব না, আর ফিরিয়ে নেওয়া মানে এখানে তোমার স্বাধীনতা নাই, তোমাকে ঘাড়ে ধরে ফিরিয়ে নেওয়া হবে। নিয়ে কি করবো দেখেন কি বলছে, কি কই কোরআন। এই কোরআন না ফিরাই চুমা দেয়। আর এটাই শুনাইছে যে কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। এটা কথা সঠিক না। বুঝা বললে নাকি সব হয়, না বুঝা বললে সব হয়। এই আমি যদি মিষ্টি না খেয়ে গালে ঘুষে রাত্রে শুয়ে থাকি, আমার কি হবো? পিঁপড়ে গাল খাইয়ে তোমার সাপ মিলিয়ে দিব একবারে। আজিরা তামসা। কোরআন তোকে বুঝতে হবে, তোমার গালে কে সর গেছে কেরা? দিয়ে বলছে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবা,
এই দুনিয়ার রঙ্গমঞ্চে কে কি করছে তার পূর্ণ কর্মের ফলাফল সেদিন পূর্ণ মাত্রায় প্রত্যেক মানুষকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহর কাছে নিব কেন? যাতে মানুষকে তার কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। তার মানে আপনি যে মেয়ের হক মেরে ছেলে লিখে দিয়েছেন, এর ফলাফল কি বুঝিয়ে দেওয়া হবে। কতক্ষণ না জনগণের সম্পদ মেরে এমপি হে লুটপাট করে খাইছেন, এই আপনারা মাফ করে দেন গা। এই জাতির টাকা এমপি মন্ত্রী হাসিনা বা যেই খায়, আমি তো কিয়ামুদ্দিনের মাপ করুম না। আমি কিয়ামুদ্দিন আল্লাহর বলবো, আল্লাহ সারাস দেও আমার হক। সভাপতি তার হক ছেড়ে দেখে, আমি সভাপতির মতো দয়ালো না, আমি আমার হক আদায় করে নেব। 1 কোটি টাকা চুরি করছো, আমার অংশে কত পরে আমি হেডে আদায় করে নেব। তুমি আবার বেচতে যাও, এই ভাইয়া একটা ছোট্ট বোমা দেই, কাল কিয়ামতের ময়দানে আপনার বাড়ির একটা চাকরানি তার অধিকার বঞ্চিত হওয়ার একটা মামলা যদি তার বিরুদ্ধে করে, দুজকে যাওয়ার জন্য কি যথেষ্ট? আর লাগবো না, আমি তার প্রতি চাকরানি ছিলাম, আমার হক সে দেয় নাই, এত টাকা বেতনের কথা কয়ে কমাও দিছে, আবার মাঝে মাঝে চর থাপ্পড় দিছে। আল্লাহ তোমার আদালতে মামলা হলো, তারে দুজকে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। আপনার বিরুদ্ধে যেন কিয়ামতের দিন কারো হক মারার অভিযোগ মামলা দায়ের না হয়। সিরাতি মুস্তাকিম, হ্যাঁ এতক্ষণ পরে কনকে কুমার আয়াত সূরা আল ইমরানের 25 নম্বর আয়াত। এই জন্য খাতা কলম নিয়ে আসা দরকার ছিল। কি কয় ভাষা শুনুন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, কেমন হবে পৃথিবীর মানুষের যেদিন আমি সমস্ত মানুষকে এমন একটা দিনে একত্র করব যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। দিয়েই বলছে ওয়াফিয়াত, আগে ছিল তুয়াফা, যেটা গ্রামারের সিস্টেম, আগেটা ছিল ফিউচার টেন্স, এখন হলো পাস্ট টেন্স। ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন মানুষ দুনিয়ার জীবনে যে যা করছে তার পূর্ণ কর্মের ফলাফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। বিশেষ করে নারী জাতির এই যে ঠকায় মানুষগুলো, বাড়িতে মনে একটা অনুষ্ঠান হইতেছে, ধরেন যে কোনো ধরনের অনুষ্ঠান, এই যে মা সকাল বিকাল থেকে পাক করতেছে আর অন্যরা খালি কি খাইতেছে, মার খবর আর কেউ। হ্যাঁ যে এমন এক চাকর হয়েছে বিনা পয়সা, হ্যাঁ খালি পাক করতে আছে, মুখে খাইতেই আছে, হ্যাঁ খালি পাক করতে আছে, কেউ বলে না মা আপনি একটু খেয়ে নেন। ব্যতিক্রম তো আছে, কি কয় কি? হ্যাঁ মনে করেন একটা মেয়ে বড়, তারপরে ছেলে হয়েছে, এই মেয়েটা তার ভাইরে কুলে রাখতে রাখতে এখানে কি দাগ হয়ে গেছে। কিন্তু এরকম হয়, ভাইটা বড় বোনটা ছোট, যদি কয় তোর বোনটা কুলে নে, কথা কেন উত্তর দিতে জায়গা তোমার মেয়ে তুমি করো। যত কি জ্বালা যন্ত্রণা সব নারীর ঘরে। একটা ঐতিহাসিক একটা কথা বলি, এনে যদি বিবেকবান দুইজন মানুষও থাকেন, হাদিসের নামে কিছু হাদিস এমনটা মানবতা বিরোধী, তার নাম দিয়েছে হাদিস। রাসূল মেরাজে গিয়ে কাকে বেশি দুজকে দেখলেন, কাদেরকে? এই দেখেন এই কথাটা, এই জঘন্য একটা হাদিসের নামে কথাটা সবার কানে পৌঁছে দিচ্ছে আলেম সমাজ। পৃথিবীতে চ্যালেঞ্জে বলছি, পৃথিবীতে যারা অপরাধের পরিসংখ্যান হিসাব রাখে, রিপোর্টার যারা সাংবাদিক, পৃথিবীতে দেখা গেছে পৃথিবীতে যত অপরাধ ঘটে, হত্যাকাণ্ড, ডাকাতি, চুরি ডাকাতি, মানে অপরাধ বলছে জিনা ব্যভিচার ধর্ষণ, যা তার 96 করে পুরুষ। কথা কেন? 4 করে নারী। 96 অপরাধ করলো পুরুষ, বেশিরভাগ দুজকে যাব নারী। রাসূল এমন একটা বিবেকহীন কথা রাসূলের তো মহান ব্যক্তি বলতে পারে? কি কয় হাত রাসূলের উপরে কি অভিযোগ? রাসূল তো এমন একটা কথা বলতে পারে না। আবার উল্টাটা কয় কি, মায়ের পায়ের নিচে
সব তো দুজকে গেল, তাহলে মায়ের উপরে ছেলে বুঝতে হইলো কেমনি, কত সাংঘর্ষিক হয়ে গেল। হ্যাঁ, একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হইল, তার মা তো হিন্দু রয়েছে, তো এই ছেলেটার মা পাখি মার, তার মার পানিছে জান্নাতে। কোরআন কি এই ধরনের কথা বলছে? আপনার মতো চমকে গেছেন গা ভাইয়া। স্বামী স্ত্রী হত্যা করে বেশি না 98 ভাগ। 2-1টা স্ত্রী যে স্বামীর হত্যা করে না তা কিন্তু না, করে 2-1টা, তাদের সংখ্যা কি 2-3 কিন্তু স্বামী স্ত্রী হত্যা করছে কি যা পৃথিবীতে করছে তার 98 ভাগ পুরুষ করছে। তারপরে দুজকে গেল কারা? নারী। এটা কোন ইনসাফের কথা হইল? একটু বিবেকবান হন, বিবেক দিছে একটু খাটান। কইতে থাকি আরো, কইতে থাকি নাকি? হ্যাঁ, চলবো মানে ওই যে বলছি পৃথিবীর একটি মানুষ বিষ খাইছে, মরবো কয়টা? পৃথিবীর সমস্ত মানুষ বিষ খাইছে, খায় না খালি সভাপতি। মরবো কারা? পৃথিবীর সমস্ত মানুষই মরবো, খালি এক সভাপতি বেঁচে থাকবো। মানে কোরআনটা হলো এরকম, পৃথিবীর একটা মানুষ কোরআন মানছে, এই একটা মানুষই বাঁচবে, আর সব কি জাহান্নামে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ কোরআন মানছে, খালি দেওয়ান মানে নাই। জি, এই করে এইরকম মহাসত্য, এটা মানার উপর আপনার কল্যাণ অকল্যাণ, আপনার চেহারা শুরুতে না। এখন আয়তরা কব, যদি বিবেক থাকে চমকে যাবেন গা। সূরা আলে ইমরান 161। হ্যাঁ, শেষ করে দেবো নাকি? হ্যাঁ, দেখেন কোন সূরা? আলে ইমরান 3 নম্বর সূরার 161 নম্বর আয়াত। ওমা কানা লিনাবিয়্যিন, নবীর জন্য শোভনীয় না, নবী এ কাজ করতে পারেন না। আইয়া গুল্লা, তিনি প্রতারণা করবেন, ধোঁকা দিবেন, বেঈমানি করবেন, খেয়ানত করবেন, এ কাজ নবী করতে পারে না। দিয়ার পর একটা আইন করে দিছে আল্লাহ, ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যেই ধোঁকা দেবে মানুষকে, প্রতারণা করবে, খেয়ানত করবে, গাদ্দারি করবে, তার ধোঁকা গাদ্দারির পাপের বোঝা নিয়েই তাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। এর থেকে একটা ঐতিহাসিক একটা কথা বলি। আমার বিরুদ্ধে মানুষের কথা বলা শুরু করছে, কিছু মানুষ কবই, আমি আর কিছুদিন হয়তো বাঁচবো, নাও বাঁচতে পারি, কালকে মরে যেতে পারি। আমার পিত্তে পাথর হয়েছিল। আমি এই দেশের একজন প্রখ্যাত একজন চিকিৎসকের কাছ থেকে আমি চিকিৎসা গ্রহণ করেছিলাম। 1 মিনিট বলবো, আমি গল্প করি না। তার বইয়ের সাথে আমি আরো, তার সাথে সাক্ষাতের আগে প্রায় 10-12 বছর আগে তার বইয়ের সাথে আমি পরিচিত। এই ব্যক্তিটা আমি কোনোদিন দেখি নাই। এখন আমি তার কাছে গেছি চিকিৎসার জন্য। বই দেখে বললাম যে আপনি কি সেই ব্যক্তি? বলে হ। বলে আপনার বইয়ের সাথে তো আমি আজকে 10-12 বছর ধরে পরিচিত, আপনার আমি খুব ভালোবাসি, কিন্তু কোনোদিন আপনি দেখি নাই। আজকে আপনি রুগী হিসেবে আপনার কাছে আমি আপনার সামনাসামনি। একথা বলার পর আমার পরিচয় দিলাম। উনি আমাকে অপারেশনের বললো যে আরো 10 মিনিট পরে করবো, আমার সাথে কিছু কথা বলবো। উনি 10 থেকে 11 মিনিট আমার সাথে কথা বললেন। একটা পর্যায়ে একটা কথা তিনি বললেন যে দেওয়ান সাহেব, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যেন এই হিসেবে আসামি করা না হয় যে আমরা কোরআনের কথা মানুষকে বলি নাই, এই হিসেবে যেন আমাকে আপনাকে আল্লাহ আসামি না করে। আপনি জীবন বাজি রেখে যত বিপদে আসুক কোরআনের হক কথাটা বলবেন। উনি এই কথাটা আমারও বললেন। আগে থাকতে ছিল, তার এই কথা শুনে আমি অনুপ্রাণিত হলাম। আমি এখনো 3-4 ঘন্টা করে কোরআন লেখাপড়া করতে পারি। একাধারে বসবো, খালি পড়সাবে না বাদ দিলে আমি যদি ফজর থেকে একেবারে মাগরিব পর্যন্ত পড়ব। কোরআন আমার কাছে এত প্রিয়। এই কোরআনের কথা বলি থেকে আমাকে কত মানুষ কাফের পর্যন্ত বলছে।
বলুক, তাকে দায়িত্ব তাদের দিব। তাহলে ধোকা বুঝেন না? এই ধোকার একটা ইতিহাস কই, আপনারা একটু শুনুন। ইমাম বুখারীর জীবনে যারা পড়ছেন তারা জানেন, ইমাম বুখারী নাকি শুনতে পেলেন বহু দূর এক ব্যক্তির কাছে রাসূলের একটা হাদিস আছে। তিনি সেই হাদিসটা সংগ্রহ করার জন্য অনেক পথ হেঁটে তার কাছে গেলেন। কাছে পৌঁছানোর পরে দেখলেন যে একটা খাদ্যহীন পাত্র দিয়ে সে ঘোড়া ধরতেছে। আয় আয় ঘোড়া ধরল। পরে ইমাম বুখারী তার কাছ থেকে ফিরে আসতেছে কোনো কিছু না বললে। একজন মানুষ আসলে তো বোঝা যায় হয়তো কিছু জন আসছে। তখন ওই লোকটা বললো, মনে হয় আপনি আমার কাছে কিছু বলার জন্য বা জানার জন্য আসছিলেন, তেমনি গেলেন, কিছু বললেন না যে? কল আমি আসছিলাম, শুনলাম আপনার কাছে বলে একটা হাদিস আছে, এর সঙ্গে জন্য আসছিলাম। তো কিছু বললেন, জিজ্ঞেস করলেন না? করলেন আমি করুম না তো। কে? কলিস দেখেন একটা খাদ্যহীন একটা পাত্র দিয়ে একটা প্রাণীর কি দিচ্ছেন আপনি? ধোকা দিচ্ছেন। আপনি একটা প্রাণীর ধোকা দেন, আপনার কাছে তো আমি হাদিস নিব না। এটা সম্পূর্ণ একটা ভুল কথা, 100% ভুল কথা। ধোকা দেওয়া যাবে না মানুষকে। সে তো ওইটা দিয়ে ধুইরে আরো গোসল গোসল করে ভালো খাবারও তো দিব। প্রাণীর ধোকা না দিলে পৃথিবী চলবো না। কথা কেন কেন বুঝেন নাই? আপনার মধ্যে হঠাৎ করে মেহমান আসছে, টাপা কয় না? টাপা মুরগি ধরে, টাপা না, ওটা কি কয়? পল বা টাপা। রশি দেওয়া দূরে বাইন্দে উষা করে বাদ দেয়, মুরগিরে ডাকে। মুরগি তো মনে করছে আমার খেপের দিচ্ছে, উনি আসলো থাপ্পা দিয়ে দোল জব করে হাইলো। এটা কি দোকানা? এর দোকান না দিলে মানে মেহমানদারি করতে পারবেন? ধরাই যাব না। যত ফাঁদ শিকারি, এটা দোকানা? 10 টাকার আধার দিয়ে 4000 টাকার বল ধরেন। 2 লক্ষ টাকার দিকে সার কিনে কোরবানির 4 দিন আগে কিনছেন। হাইরে তেল আর গোসল আর খাওয়া, ও তো কই বুঝে হাইরে গৃহস্থ পাইছি রে, 2 দিন পরে জব করবেন। এটা কি দোকানা? এই দোকান না দিলে আপনি পান করতে পারবেন? ধোকা দেওয়া যাবে না কারে? মানুষকে। প্রাণীর ধোকা দেওয়া যাবে, দোকান দিলে চলবই না। তুমি কি কইলে রে ছাতা? হ্যাঁ তো নিয়ে ওইভাবে ধরে নিয়ে গোসল গোসল করিয়া তারপর ভুসি আর বুট খাওয়াবো। ধোকা দেবে না কারে? মানুষকে। শেখ হাসিনা ধোকা দেয় নাই? 14, 18 কথা 24 এই নাকি ধোকা যে আমি ভোট দিব, আসলে জনকে ভোট দিবে আর দেয় নাই। কথা কেন? আজকে ধোকা দিয়ে সমাজকে কি করছে? ওজনে কম দিলেন ধোকা না, আসলে দেখাইলেন যে ওজন ঠিক আছে, আসলে কি নাই, ঠিক না। এটা কি ধোকাই যে বলছে। কি ভাষাই কথা কয় কোরআন। খালি এই চরিত্র যদি এই জাতির মানুষ মানে, এই দেশ জান্নাত হয়ে যাবে। কেউ কারে কোনোদিন ধোকা দিবেন না, একটা বুঝিয়ে আউটা করবেন না। কথা কয় না? এই চরিত্র বাদ দিতে বলছে। আমি বুঝাইতে পারি না বুঝে আপনার নেই কোন জীবনে কারোর ধোকা দিবেন না। হাতুরেন এই কয়জন ধোকা দিবেন না? আপনি টুপি মাথায় না দেন, যুবকের না দেন, কিন্তু কি করবেন না? একবার ডাইরেক্ট জান্নাত। কথা বলল না। দেখেন কি বলছেন, এই দুগার কথা বলতে গিয়ে বলছে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন। এই আয়াতটা আগের আয়াত একবার আসছে, আবার বলছে ধোঁকা যে দিবে, প্রতারণা যে করবা, এর ফলাফল কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। ওয়াহুমুলা ইউনসারুন, সেদিন এই ধোঁকাবাজরে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। এই জন্য দেখেন মানুষ এদেশে রুচি পাল্টে গেছে গা, গল্প কইতে মানুষ থাকে। এই চানাচুর মুখরোচক না, চানাচুর খাইতে স্বাদ না, স্বাদ কিনে কিন্তু স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শাকসবজি রুচিকর না, কিন্তু কি গল্প কাহিনী রুচিকর, কিন্তু মানার মতো না। আইন কি শৃঙ্খলাপূর্ণ, মানলে শান্তি, না মানলে বিশৃঙ্খলা। কাজে গল্প না শুনে আইন শুনতে হবে, ঠিক কিনা? কি যে গল্প কয় গু, মানুষ কি কয়। ভৈরবী ছিল না একজন, কি কইত? হরিণ একটা বান্দা গোছিল গাছেরই তলায়,
বনের হরিণ হইয়া নবী ছিল, মানুষ ছিল না। এনের কথা হইল, মক্কায় কি হরিণ ছিল? আর কোরআন নবী কি হরিণের জন্য আইছে? কার জন্য আইছে? দুনিয়ার সমস্ত মানুষ যদি ক্ষমা পায়, এই ভৈরবী ক্ষমা পাবে না। সে কোরআন বিরোধী এত কথা বাইশ থাকতে বলে গেছে। তার মধ্যে আমি একটা মোবাইলে রেকর্ড করে রাখছিলাম, বড় দুঃখ হয়। উনি একদিন বিশাল মানুষ, তো পাগলের দেশে মানে পাগল, নাহলে এই সমস্ত বক্তা এই সমস্ত কথা শুনে তো 60,000 70,000 দিন। হ্যাঁ, বলছিল কি এক জায়গায় একদিন আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বল, আল্লাহ আমার নবী বানাইতে হবে তোমাকে। সরাসরি হাজার হাজার মানুষের সামনে আল্লাহ বলছে যে না, নবী বানানো যাব না, নবী বানানোর শেষ, দরজা শেষ, না আমার বানাইতে হবে। বানানো যাব না তো, না আমার বানাইতে হবে। তখন এক পর্যায়ে আল্লাহ বললেন যে তুমি এটা বাদ দিয়ে বানানো যাব না, এটা বাদ দিয়ে অন্য কোনো দাবি থাকলে করো। তখন বলল যে আমার মুরিদ যারা, তাদেরকে তুমি মাফ করে ক্ষমা করে দিবে, যা। তার ক্ষমা, তার মুরিদের তাই করলাম। এই গল্পটা, এতে কি হয়েছে কন্ত না? তা তো হইল। তাহলে আচ্ছা, এই যে আল্লাহর সাথে কথা বললো, হ্যাঁ নবী হয়ে গেছে না? আল্লাহ কথা কয় কার সাথে? তুই তো কথা কইছি, তুই নবী তুই জানো কথা, তুই নবী তোর বাণী দাবি কর নেবো কে? তুই তো নবী হয়ে গেছিস গা, কথা কইল না গো। এই যে মানুষ খেয়াল করে না, এই যে গল্প যে কইলো আল্লাহর সাথে আল্লাহ আমার নবী বানাও, কথা কইছে কি নাই? আল্লাহ তো নবী সারা কথা কারোর সাথে বল না, তুই নবী হয়ে গেছো গা, তোমার এই তালটাই তো নাই, তোমার নবী বা কেমনি কত কই হেলাইছ। এই কথাটা বিশ্বাস করলে তার ইমান থাকবো? এই কথাও তো সে বলছে। আজকে আমরা অনেক বক্তব্য শুনি, ঘন্টার পর ঘন্টা কিচ্ছা কইতেছে, একটা আয়াত কয় না। রাসূলের মতো মহান ব্যক্তি কোরআন থেকে 23 বছর আলোচনা করছে, তুমি কেন এগুলা কও? তুমি কেন এগুলা কও? এখন দেখেন একটা আয়াত কব, আহারে সূরা 6 নম্বর সূরার 164। ভবিষ্যতে তাফসীর মাহফিল এলে শুনেন, খাতা কলম ছাড়েন, একটা ডুপার দেবে না। হ্যাঁ, 5 জন শুনবো, এটি যথেষ্ট তোমার। এনে ঢুকবা যারা, খাতা কলম নিয়ে ঢুকবা। বক্তা যা বলবো, বক্তারও বাধ্য করবো, তুমি কোন সূরা থেকে কোন নম্বর আয়াত থেকে গেলে কত নম্বর সূরা, এটা কর নাকবো, নইলে তোমার খাবার টাকা তো দূরের কথা, খাবারও দিব না তোমার। আপনারা সতর্ক হন, জাতির এমনি আলেমরা এমনি সোজা যাবো, আপনাদের কারণে আলেমরা সোজা হইতেছে না। কি ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন, মানুষ এমন একটা কর্মও করে না। কর্ম কি? কোন মানুষই মেয়ের হক মেরে ছেলেরে দেয় না, কোন মানুষই বইনের ওয়ারিশ মেরে ছেলে সন্তানে খাওয়ায় না, কোন মানুষই ওজনে কম দিয়ে মানুষের ঠকে, এমন কোন কাজ করে না ইল্লা আলাইহা, যার দায় দায়িত্ব তার ঘরের উপরে থাকে না। কথা কয় না? অনুবাদ বুঝেন নাই? যে ব্যক্তি বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলে লেখে দিল, এ পাপের দায়িত্ব কার? বাপের ঘরে। এই যে বলছে, দিয়েই বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ফুজরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কি সাবধান বাণী! এগুলো পইরা মানুষ সোনার মানুষ হতে পারে, নাহলে কোরআন এমনি দিছে আয়াতগুলো। এই টুপিটা 300 টাকা দিয়ে কিনছি, 150 টাকা হইলে কোরআনের অনুবাদ পাওয়া যায়। রমজান মাসে আপনাদের কাছে দোহায়, রমজান আসার আগেই প্রত্যেকে এনে যারা আছেন, মা বোন সহ, মা বোন যারা শুনতেছেন, স্বামীরে বলবেন অনুবাদ কিনে দাও, আল্লাহর চিঠি পড়ে দেখব। রমজান মাসে তাহাজ্জুদ পড়ব না, তো আগে কোরআন বুঝতে তারপর তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে 2 পারা বা 1 পারা বুঝে বুঝে পড়বে। 30 বছর রোজা থাকবার গিয়ে গোটা কোরআন মন্থন করে ফেলবেন, একবার ডাইরেক্ট জান্নাত। কোরআন বুঝো, কইতে থাকে আমরা। এখন একটা আয়াত করবো গো, এই আয়াতের ব্যাপারে সমাজে ভুল কথা চালু আছে। যেটা আছে হেরা নাই, যেটা নাই হেরে কয়। আমরা কি বলে, কিয়ামতের দিন রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে এই ধ্যান কে হেলাইছে। এটা সম্পূর্ণ একটা কোরআন বিরোধী কথা। কোন সূরায় আছে এই কথাটা
যে রাসূলের শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, বরঞ্চ উল্টা কথা আছে, তাও বহু আয়াত। উল্টা কথা করা কিন্তু কি, আমরা মাছ আছেনদের কাছে গল্পে রাখলেন, শুনছি কোরআন একটা কথা, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ বলবো কি, ইয়া নাফসি ইয়া নাফসি, তার মানে কি, আমাকে বাঁচাও। প্রত্যেকেই বলবে কি, রাসূল কি মানুষ না, সেও বলবো কি, ইয়া নাফসি, আমার বাঁচাও। এই যে কোরআন বলছে, একটা দূরে লেখেন 16 নম্বর সূরার 111 নম্বর আয়াত থেকে পড়বেন। তামসা করছে খাতা কলম ছাড়াই, টুপি মাথায় দিয়েছে, কি বুজুর্গ, টুপি মাথায় দেয় কি, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলুহা আন নাফসিহা, সেই কিয়ামতের দিন প্রত্যেক মানুষ বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এই আয়াত যদি বাংলার জনগণ জানতো, পীরগিরি 1 ঘন্টা তুলতো। ওই বাট্টাজোর নতুন বাজারে অনেক হাইরে ঢুলের বাড়ি আর নাচ, তারপরেও তাদের আমি ঘটনা করে, ওই ওনখারি একজন খাদেম ওই মাজারের, আমি একবার রৌমারি থেকে চিলমেরে যাচ্ছি, তার 2 বন্ধুর সাথে এই মাজার যে কয়দিন ব্যাপী হয়, পয়সা কিভাবে কামাই হয়, কত টাকা কামাই হয়, ওরা গল্প করতেছিল, আমি চুপচাপ শুনতেছিলাম। হাই রে পয়সা গো, বুঝা না বুঝা এই শয়তানের হাতে টাকা উঠে দিচ্ছে, কেউ মুরগি, কেউ ছাগল, গরু বন্ধু এনে টাকা তাকবির দিয়ে দিনে। হ্যাঁ, আর এখানে নিয়ন্ত্রণ করে কেনা জানেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পান্ডা যারা আছে, পুলিশ আছে, কথা কয় না। আপনি বেঁচে যাবেন গা। আমার একবার এই যে মাজার ভাঙ্গা শুরু ছিল না একবার এই সরকারের প্রথম দিকে, আমার একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ভাই আপনি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি না মা, আমি মাজার ভাঙ্গার পক্ষে না। কেন বলেন? আমি বলি পক্ষে থাকবো কেন? যে মাজার করে, মাজারের টাকা পয়সা নেয়, আমি কি মাজারে যাই? আমি তার বললাম, না আপনি তো যান না। আমি যাই না কেন? আমি